ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজ অনুশীলনী 1.1 এক নং প্রশ্নের ঘ, উম এবং চ এই তিনটি অঙ্ক করব। তো আমাদের বলা হয়েছে অঙ্কে লেখো। আমরা দেখি কিভাবে করা যায়। প্রথমটায় আছে, ঘতে আছে 5,03,02,007। তো কোটি লিখতে গেলে আমাদের কি লাগবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন 5 কোটি, তার কোটির জায়গায় আমরা 5 লিখি। এখানে 5 লিখলাম, 3 লক্ষ। লক্ষ কোথায় আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে এখানে লক্ষ আছে, 3 লক্ষ স্থানে আমরা 3 লিখবো। এই যে লিখলাম 3। তাহলে 5,03,00,000। 2,000 একক, দশক, শতক, হাজার। এইখানে আমরা লিখবো 2। এখন 2,000 কত? 7। 7 লিখবো কোথায়? এই যে এইখানে। আমরা শিখে ফেললাম কিভাবে আমাদের সংখ্যাগুলি লিখতে হয়। আমরা 5 কোটি আছে, 5 কোটি পর্যন্ত আমরা লিখলাম। কোটির জায়গায় 5। 3 লক্ষ, লক্ষ যেখানে আছে সেখানে 3। 2,000 যেখানে হাজার আছে সেখানে 2। 7 এককের ঘরে আমরা 7 লিখলাম। এখন তাহলে আমাদের বাকি যে স্থানগুলি রয়েছে সেগুলি কি করব? সেগুলি আমাদের কি করতে হবে? সেগুলি আমাদের শূন্য দিয়ে দিতে হবে। এই যেটা হলো একটা শূন্য, এইটা হবে একটা শূন্য, এইটা হবে একটা শূন্য, এইখানেও একটা শূন্য। এইভাবে আমরা এই অঙ্কে লেখা শিখব। এরপরে আমাদের কি আছে? এরপরে আছে 98,07,05,009। 98 কোটি। আমরা 9 কোটি পর্যন্ত কোটির ঘরে লিখতে পারবো। 10 কোটি হলেই একটা ঘর বাড়াতে হবে। তা 98 তো অবশ্যই 9 কোটির পরে। তাহলে আমাদের 98 লিখতে 9 10 9 10 8 98। তাহলে কোটির ঘরে থাকবে আমাদের 8। তাহলে আমাদের কোটির পরেও এক ঘর নিতে হবে এই সংখ্যাটা লেখার জন্য। 98 কোটি। কোটি আমরা যেভাবে কোটি পর্যন্ত আগেরটা 5 কোটি কোটি পর্যন্ত নিয়েছিলাম, এখানে আমাদের একটা ঘর বাড়াতে হবে। কোটির পরে আরো একটা ঘর বাড়াতে হবে। তাহলে দেখি, আমরা লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমাদের আরো একটা ঘর নিতে হবে, তো 98 কোটি। 98 কোটি। তাহলে আমাদের কোটির ঘরে থাকবে 8। 98 কিভাবে লিখি আমরা? 98 লিখি এইভাবে, এই 9 আর 8, 9 আর 8। এইভাবে যদি আমরা 98 লিখি, তাহলে এই 8 যাবে কোটির ঘরে। 8 কোথায় যাবে? কোটির ঘরে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই 8 আসবে এই কোটির এখানে, 8। আর এই 9 থাকবে এইখানে। তো গেল 98 কোটি। 7 লক্ষ। তো লক্ষ বরাবর 7। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই লক্ষ বরাবর হবে আমাদের 7। এই 7 আমরা লিখলাম কোথায়? লক্ষ বরাবর 7। 98 কোটি 7 লক্ষ। 5,009। হাজার বরাবর লিখতে হবে 5। একক, দশক, শতক, হাজার, এই বরাবর লিখতে হবে আমাদের 5। লিখলাম 5। এখন 5,009। 9 লিখতে আমাদের এককের ঘরে 9 লিখতে হবে। এই যে এখানে লিখলাম 9। এখন এই যে বাকি যেই মাঝখানে থাকলো, এগুলো আমাদের শূন্য দিতে হবে। এইখানে দিলাম একটা শূন্য,
এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, শূন্য, এখানেও একটা শূন্য। এই হলো আমাদের 98,07,05,009। এরপরে আমাদের আছে চ। চতে কি আছে? 102,05,708। 102 কোটি, 102 কোটি। তাহলে 102 কোটি, 102 আমরা কিভাবে লিখি? 102 একক দশক শতক, 102। তাহলে 102 আমরা এখানে লিখে দেখি আগে। 102, 102। এটা হলো আমাদের 102 লেখার কাজ। এটা হলো 102। তাহলে এই 2 থাকবে কোটির ঘরে, আর তার বাম পাশে এই 10 আরো বাড়তি থাকবে। তাহলে আমাদের কোটি পর্যন্ত লিখি, 10 বাম দিকে আরো বাড়িয়ে দেব। তাহলে আমরা আবার ওইভাবেই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিতে আসতেছে আমাদের এই 2, কারণ 2 থেকে 9 পর্যন্ত আমরা কোটিতে লিখতে পারবো। তাহলে বাকিটা কোথায় লিখবো? বাম পাশে। তাহলে এই 2 লিখলাম আমি, এই 102 কোটির 2 লিখলাম কোটির ঘরে, আর এই পাশে লিখে দিলাম আমি 10। তাহলে এই হলো আমাদের 102 কোটি। 102 কোটি। এখন কি করতে হবে? 5,708। হাজারের ঘরে 5, একক, দশক, শতক, হাজার। এই যে এই হাজারের ঘরে আমরা লিখব 5,000। 5,000, তারপরে কি? 708। তাহলে শতকের ঘরে 7, একক, দশক, শতক, শতকের ঘরে 7। এই যে লিখলাম আমি শতকের ঘরে 7। 700 কত? 8। 8 লিখবো এককের ঘরে। এই যে লিখলাম আমি এককের ঘরে 8। এখন এই বাকি যে ঘরগুলো আছে এগুলো আমাদের শূন্য দিতে হবে। এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানেও শূন্য। এই হলো আমাদের এইগুলি লেখার পদ্ধতি। তাহলে 102,05,708, 102,05,708। তো আমরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার বাকি 3টা কিভাবে লিখতে হয় সেটা লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আর যে কোনো গণিত ভালো করে বোঝার জন্য আমাদের ক্লাসগুলো যদি তোমরা লক্ষ্য করো, তাহলে অবশ্যই তেমন কোনো সমস্যা তোমরা পড়বে না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।